ইরান গাজার চলমান যুদ্ধবিরতি ভঙ্গের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার রাতে দেয়া এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক 24 ঘণ্টায় দখলদার জায়নিস্ট বাহিনীর হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। বাকাই বলেন, ইসরায়েলি আগ্রাসনের এই ধারাবাহিকতা কেবল যুদ্ধবিরতির প্রতি অবজ্ঞা নয়, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের আরেকটি উদাহরণ। তিনি আরও নিন্দা জানান, চরমপন্থী জায়নিস্ট বসতকারীদের দ্বারা ফিলিস্তিনদের জলপাই বাগান ধ্বংস, ঘরবাড়িতে আগুন লাগানো এবং আল আকসা মসজিদ অবমাননার ঘটনায়। ইরানের মুখপাত্র যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোকে আহ্বান জানান, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করে এবং ফিলিস্তিনে চলমান অপরাধ বন্ধে বাধ্য করে। বাকাই স্মরণ করিয়ে দেন যে জায়নিস্ট শাসন বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং এ ধরনের সমঝোতাকে ব্যবহার করেছে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে। তিনি সতর্ক করেন, যদি যুদ্ধবিরতির গ্যারান্টিদাতারা নীরব থাকে তবে এর ভয়াবহ পরিণতি তাদেরও ভোগ করতে হবে। উল্লেখ্য, গাজায় সাম্প্রতিক